বয়েজ স্যার গ্যারি সোবার্স আমাদের ছেড়ে চলে গেছেন আর্গুয়েবলি, এবং কেউ একদম লেভেল করে দিচ্ছেন যে সর্বকালের সেরা অলরাউন্ডার এবং তর্কাতীতভাবে সেরা ক্রিকেটারও তারে বলা হয় আর কি। সো এই যে তার ডিভাইসটা, এটা আসলে কীভাবে দেখেন সাইফুল্লাহ ভাই শুরুতে? না, এটা দিচ্ছে যে না তো, এটা একটা ক্রিকেটের অবশ্যই স্যাড ঘটনা তো বটে, কারণ আমাদের জেনারেশনের জন্য আরেকটা অ্যাঙ্গেল আছে, সেটা হচ্ছে ডন ব্র্যাডম্যান যখন মারা যান তখন তো আমরা অনেক ছোট। সো আমাদের ছোটোবেলা থেকে বা যখন ধরো মানে ক্রিকেটের ওই জেনারেশন বা ক্রিকেটের যে ট্রু লিজেন্ড মানে শেনওয়ানের ব্যাপারটা আরেকটু ডিফারেন্ট, কারণ তারটা তো খুবই একরকম কী বলবো, মানে খুবই আনএক্সপেক্টেড। এক মিনিট। হ্যালো, শুরু হচ্ছে ফেস অফ টুমরো, খুঁজছি নতুন অভিনয় শিল্পী। কিন্তু গ্যারি সোবার্সের নামটা আসলে আমরা ছোটোবেলা থেকে বা আমরা ধরো যখন থেকে ব্যাপারটা বুঝতে শিখছি অথবা একটু জানাশোনা একটু পড়াশোনা, তখন থেকে সোবার্স হচ্ছে আসলে ক্রিকেটের আলটিমেট। হ্যাঁ, জ্যাক ক্যালিস না গ্যারি সোবার্স, তুমি যদি কমপ্লিট ক্রিকেটার ওইভাবে মানে অলরাউন্ডার সেন্সে, কিন্তু সোবার্স যা যা করেছেন যেসব গল্প এখানে আসলে মানে ওই দিক থেকে আমাদের জেনারেশন বা আমাদের জন্য সোবার্সের যাওয়াটা আসলে মানে একটা বিশাল একটা নাম ক্রিকেটে। উনি এতদিন বেঁচে ছিলেন, অ্যাটলিস্ট সব কিছুর মধ্যে ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেট হলে মাঝে মাঝে দেখা যেত, এটা তো আসলে একটা বড় ব্যাপার ছিল। একটা ব্যাপার যেটা আপনি যেটা বলতেছিলেন যে ওই যে শুরু থেকে ছোটোবেলায় শুনছি আমরা, দিনে দিনে ক্রিকেট যত আগাইছে ওই নামটা কিন্তু কনস্ট্যান্ট ছিল। যখন অলরাউন্ডারদের একটা কম্প্যারিজন আসছে, কে ভালো অলরাউন্ডার, ব্যাটিং বোলিং, এটা সব কিছু মিলে মানে স্ট্যান্ডার্ড ওই একজনই ছিল। জোহর ভাই এখানে আপনার ঠিকঠাকই, এই যে তো পুরা এটার সাথে তার কোনো ইয়ে নাই, সে হচ্ছে অলরাউন্ডারদের অলরাউন্ডার বলা যায় আর কি, এরকম আর কি। আপনি যদি একেবারে পিওরলি স্ট্যাটস দেখেন, মানে 57-58 অ্যাভারেজ টেস্ট, মানে এটা টপ লেভেল সাঙ্গাকারার অ্যাভারেজ বেসিক্যালি, সাঙ্গাকারার টেস্ট অ্যাভারেজ। আর সে যে বোলিংটা করতো সেটা জিমি অ্যান্ডারসন পার ম্যাচে যে ওভার করতো, সে ওই রকম ওভারটা করতো প্রতি ম্যাচে। সো বুঝে না, মানে আমরা এখন ওয়ার্কলোডের কথা বলি, কত কিছু হিসাব করি, আর যেই টাইপের বোলিং উনি করতেন, যত ধরনের বোলিং উনি করতেন, আর তার অ্যাপার্ট ফ্রম তার সব ধরনের ফিল্ডিং পজিশনে তো তার এক্সপার্টিস ছিলই। সো এগুলো তো খুবই বেসিক কথাবার্তা, কিন্তু তার ইম্প্যাক্ট যেটা ছিল আর কি ক্রিকেটে স্পেশালি ওই এরায়, যখন ওই এরাটাকে বলা হয় টেস্ট ক্রিকেটের ডাল এরা আর কি, ওই 60-70s, ওই টাইমে আস্তে 70s পরে আস্তে আস্তে ফাস্ট বোলিং বিকেম সেক্সি, দেন এটা আর কি আরও বেশি ইয়ে হয়েছে। কিন্তু তার আগে যে ক্রিকেটের যে মানে জৈলস নিয়ে যে একটা সংকট ছিল প্রায় 20 বছরের মতো, ব্র্যাডম্যানের পরে আর কি, ওই যে 50-60s ওই টাইমটা আর কি, ওই সময় সে ছিল সবচেয়ে ডাইনামিক ক্রিকেটার। ওই সময় ক্রিকেটের যে ক্যালিপসো জিনিসটাকে সে ফিরে আনা, প্লাস হচ্ছে যে অ্যাটাকিং মাইন্ডসেটটা ফিরে আনা। 71 সাইফুল্লাহ যেটা মেনশন করলো, ব্র্যাডম্যান বলছিল যে তার দেখা সর্বকালের সেরা ইনিংস 71, ওই যে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ভার্সেস অস্ট্রেলিয়া ওই টেস্ট হয়েছে। তারপরে ওভার দি ইয়ার্স তার যে ইম্প্যাক্ট, মানে আমার একটা ব্র্যাডম্যানের সোভার্সের আমার ফার্স্ট মেমোরি মনে পড়ে হচ্ছে যে যখন লারা 375 করলো, তারপর সে মাঠ থেকে নেমে এসে, মানে খুবই আনইউজুয়াল একটা সিন, মানে আমাদের এরার জন্য, মানে তখনকার এরার জন্য হয়তো এটা খুব নর্মাল ছিল, কিন্তু আমরা যখন খেলা দেখা শুরু করছি তখন এটা খুবই আনইউজুয়াল একটা সিন, যে খেলার মাঝখানে একটা লোক নামতেছে। দেন কতটা ইম্পর্টেন্স থাকলে তার এরকম একটা ম্যাচের মধ্যে এরকম একটা সিগনিফিকেন্ট ঘটনা করতে পারে আর কি। সো বোঝা যায় আর কি কত বড় ফিগার তিনি ছিলেন, অ্যান্ড হি অলওয়েজ উইল বি দ্যাট ফিগার গোয়িং ফরওয়ার্ড। যতদিন ক্রিকেট থাকবে সে হবে স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক অলরাউন্ডারদের, এটার আর এটা কোনো দ্বিমত নাই আর কি। কিছু একটা বলতে চেয়েছিলেন মনে হয়। না মানে ওই জুবাই যখন ওই যে ওয়ার্কলোড বা বোলিংয়ের কথা বললো, মানে এখানে ধরো একটা স্টেট আছে যে অন অ্যান অ্যাভারেজ সুপার্স বোলিং করছেন হচ্ছে 235 বলের মতো পার ম্যাচ। হ্যাঁ, মানে 235 বল, হ্যাঁ, ম্যাচ পার ম্যাচ। আর সেখানে জ্যাক ক্যালিসের মনে হয় 122 বল, এরকম মানে এরকম একটা স্ট্যাট আর কি। আর জুবাই যেটা বললো যে শুধুমাত্র আসলে অলরাউন্ডার, মানে আমরা যদি ক্রিকেটারের কথা বলি, কমপ্লিট ক্রিকেটার, এখন অলরাউন্ডারকে আসলে তুমি কেন হাইলি রেট করবা, তুমি কেন হাইলি রেট করো, কারণ অলরাউন্ডার মানে স্পেসিফিক ব্যাপারটাই তাই। এবং সেই ট্রু অলরাউন্ডার যাকে তুমি
শুধুমাত্র ব্যাটিং অথবা শুধুমাত্র বোলিংয়ে নিতে পারবা, এটা সবসময় বলা হয় না। অলরাউন্ডারের ক্ষেত্রে হ্যাঁ, আসলে অনেক ব্যাপারটা রকম এরকম। প্যারামিটার আছে, অনেক রকম হ্যাঁ। আর্গুমেন্ট আছে, কিন্তু তার মানে দিন শেষে সবচেয়ে যেটা ব্যাপার একটা হচ্ছে ইফেক্টিভনেস। মানে ইফেক্টিভনেসের দিক থেকে সোবার্সের উপরে আসলে, কারণ একটা মানুষ আর কি করবে, সেটাই মনে করে ফেলছে। হ্যাঁ মানে এখন বাকিদের ওটা টপকে যেতে হ্যাঁ হবে। মানে সে যখন ওই অস্ট্রেলিয়া ডোমেস্টিক খেলতে গেছিল তখন ওই যে ইয়ান চেপেলের একটা গল্প আছে আর কি, নাকি একবার গিয়ে স্ট্যাম্পে বেল পড়ে গেছে, উনি হচ্ছে স্কোয়ার লেগ মানে লেগ স্লিপ অথবা স্লিপে ছিলেন আর কি, হ্যাঁ। তো এসে সে বেলটা তুলছে, মানে দৌড়ে এসে বেলটা তুলে দিচ্ছে। সো তার টিমে সাউথ অস্ট্রেলিয়া মনে খেলতো, হ্যাঁ। উইকেট কিপার বলতেছে ও তাহলে এখন আম্পায়ারিংটাও করবে। মানে দিন ওটাই বাকি শেষে ছিল আর কি। শুধু আম্পায়ারিং করা ছাড়া, ফুটবলও তো খেলছেন উনি। হ্যাঁ মানে গোলও আছে এবং ম্যাচে। এবং অ্যাজ এ ক্যাপ্টেন তার রেকর্ড কিছুটা হচ্ছে বেন স্টোকস স্টাইলে, হ্যাঁ মানে 9টা না না সিরিয়াসলি মানে 9টা জিতছে তারপরে হচ্ছে 10টা হারছে, হ্যাঁ। এবং একবার কত 93 for 2 এরকম একটা স্কোর নিয়ে ইনিংস ডিক্লেয়ার করে দিছিল। মানে উনি গ্যাম্বল করতেন, গ্যাম্বল মানে এরকম আর কি, হ্যাঁ খুবই এরকম একটা ইনস্টিংক্ট ছিল। দিন শেষে আবার ম্যাচটা হারছিলেন, আচ্ছা। কিন্তু মানে ওই টেস্টগুলো ছিল আর কি। হ্যাঁ ডিক্লেয়ার করে দিছে আর কি। সো আর আরেকটা হচ্ছে যে ধরো ওই যে আমরা বলি না যে হ্যাঁ আমি তার খেলাটা দেখতে যাব, যে ব্যাপারটা, এই ধরো তুমি ওই সময়ে ওয়েস্ট ইন্ডিয়ান শুধু কোনো মানে ওই সময় ওয়েস্ট ইন্ডিয়ান কিড না, তুমি যে কোনো ইংলিশ কিড, যেমন মার্ক নিকোলাসের একটা এই যে মানে উনি সুভাষ মারা যাওয়ার পর লিখছিলেন, হ্যাঁ মানে তার মা রেডি হতে দেরি করতেছে, কিন্তু সব কিছু তার এই উত্তেজনা কারণ হচ্ছে সুভাষের ব্যাটিং দেখবে, হ্যাঁ এক্স্যাক্টলি ওই মানে এই ব্যাপারটা। এবং আরও একটা মানে সোয়ার্সের পার্সোনালিটির দিক থেকে সবাই মানে যত লেখা পড়বা বা যারা এই ইন্টারাকশনের স্মৃতি মেমোরি শেয়ার করে, মানে হিউমিলিটি যে ব্যাপারটা আর কি, মানে উনি খুবই ডাউন টু আর্থ পাবলিক, এবং উনি কখনোই এই জিনিসটা বলে বেড়াতেন না। মানে খুব যদি প্রসঙ্গ ওইভাবে না আসে তাহলে আমাদের সময় এটা ছিল, আমি এটা করতাম ওটা করতাম, বা আছে না ধরো এটা তো খুবই স্বাভাবিক, নিজের ইয়ার মানে ব্যাপারটা অলওয়েজ হ্যাঁ মানে একটু বয়স হলে মানে আমরাও তো ধরো কিছু একটা হলেই হ্যাঁ আমাদের সময় এটা ছিল, আমরা স্কুল কলেজে এটা ওটা বা ওই সময়, উনি এই জিনিস নিয়ে করতেন না, একদমই করতেন না। মানে তখনকার কি কি হিসাব কথা বললে ওটা নিয়ে বলবেন, মানে ওই সময়ের গল্প তুমি যদি ওরকম প্রসঙ্গ আসে তখন হয়তো উনি এসে বলবেন, নিজে থেকে যে বলা যায় ধরো ব্যাপারটা So, ছিল। মানে ধরো তার লাইফের ট্র্যাজেডিও আছে, সব রকম ঘটনা আছে, সব কিছু মিলে মানে দিন শেষে আসলে ওই তো মানে ক্রিকেটের কথা বললে গ্যারি সোবার্স নামটা আসবেই। আসবেই। এটাই আসলে মানে স্ট্যান্ডার্ড একটা ধ্রুব সত্য। হ্যাঁ। কতটা রেলেভেন্ট, হ্যাঁ। তার প্লেয়িং ক্যারিয়ার তো শেষ হয়েছে অনেক বছর, হ্যাঁ। কতটা রেলেভেন্ট সেটা জাস্ট এই যে 15 বছর বয়সে সূর্যবংশীর ব্যাটিং ব্যাক লেফটের সঙ্গে যখন মানে গ্যারি সোবার্সের ব্যাক লেফট ইয়া করা হয় তখন বোঝা যায় কতটা রেলেভেন্ট আর কি। হ্যাঁ। আর উনি যদি আইপিএল খেলতেন তাইলে ওনার দাম কত উঠতো সেটাও আমরা ইমাজিন করতে পারি। ব্যাংক ব্রেক করে দিত একদম। That's it. কতটা রেলেভেন্ট এটাই বোঝা যায়। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা খুবই ভালো পয়েন্ট বলছেন জয়ের ভাই। সেই কারণ ওই সময় কাউন্টিতেও যে হট কমোডিটি ছিল বা সব কিছু, দিন শেষে উনি নটিংহ্যামশায়ারেই খেলছেন, কিন্তু ওগুলো তো ব্যাপার থাকে অস্ট্রেলিয়ার ডোমেস্টিক ক্রিকেট মানে শিল্ডেও ওরকম। রনি ভাই ধরেন এই শোতে রনি ভাই যদি থাকতো তাহলে আমার ধারণা মানে সোবার্সের ক্ষেত্রে উনি জাস্ট এই কথাটা বলতো, মানে ওনার যে ফ্যাসেটগুলো আর কি, গেমের যে ফ্যাসেটগুলো, ধরো একজন 1 থেকে 9 নম্বরে ব্যাটিং করতেছে, বলিং বল করে দিচ্ছে। নিউ বলে বলিং করবে, হ্যাঁ অর্থোডক্স স্পিন করবে, রিস্ট স্পিনও করবে, ফিল্ডিংয়ে তার ডিরেক্ট থেকে শুরু করে সব কিছুই দুর্দান্ত, এবং ক্লোজ ইনে অন্য লেভেলের ফিল্ডার, ক্যাপ্টেন্সিও করছেন। ওই যে মাঝে মাঝে বেল তোলার ওই জিনিস মানে চাইলে নন স্ট্রাইকে দাঁড়িয়ে দিলে না আম্পায়ারিং করতে হয়, আম্পায়ারিংটা ছাড়া সবই করছে সে, এবং করছে শুধুমাত্র এটা করার জন্য করে নাই কিন্তু, জেনুইনলি করছে। তাই না? Cricket So, lucky আমার কাছে মনে হয়। হ্যাঁ, Cricket হ্যাঁ, lucky এরকম যে একটা figure এই লেভেলের একদম অ্যাথলেটিক মানে অ্যাথলেট যেখানে ক্রিকেটটা খেলছে আর কি, হ্যাঁ। প্রফেশন হিসেবে ক্রিকেটটাকে বেছে নিয়েছে, হি ক্যান ইজিলি চুজ সামথিং এলস, বাট তার যে অ্যাথলেটিসিজম এবং সে সেখানেও শাইন করতে ইজিলি, সেই দিক থেকে আমি মনে করি যে ক্রিকেট লাকি যে হ্যাঁ ওই টাইমে ওই বেসিক্যালি বোরিং এরায় সরাসরি বলি, ওই বোরিং এরায় সে ছিল একমাত্র প্লেয়ার যে কিনা ক্রিকেটটাকে ডাইনামিক করছে। এনজয়েবল করে তুলছে। এই মার্ক নিকলাস যে কারণে উতলা হয়ে গেছিল খেলা দেখতে হ্যাঁ মানে আর একটা হচ্ছে যে তার যে সব এই লিজেন্ডারি গল্প আছে, মানে হ্যাংওভার নিয়ে এসে সেঞ্চুরি করা, হ্যাঁ এবং এটা উনি বলেও যে ধর
মানে তার যে টেকনিকের স্টাইল ও সব কিছু, যে হ্যাঁ কোত্থেকে কী আসলে মানে বল রিড করার যে ক্ষমতা, পাশে বসে টনি গোজে আর বলছে হ্যাঁ মানে এমন একটা ব্যাপার উনি বলে যে মাথার পিছন থেকে আসলে কি মানে এই হাত যখন এরকম থাকবে তখন কি, এইখানে থাকলে কোন লেংথ, মানে এগুলো উনি এমনভাবে বর্ণনা করেন। মানে এটা শুধু জুবাই যেটা বললো যে অ্যাথলেটিজম, ওই রকমের একজন অ্যাথলেট, কিন্তু এই ব্যাপারটা ক্রিকেটে ট্রান্সপায়ার করা, এটার ফলও ওনাকে মানে কি বলবো প্রাইসও ওনাকে পে করতে হয়েছে। মানে ওনার যে ওই যে ব্যাকলিড বা সব কিছু তার ব্যাকফুটে খেলার জিনিস, এই কারণে ব্যাক ইঞ্জুরি ছিল এবং সে কারণে উনি তো 38-এ মানে রিটায়ার করে ফেলছে। সো মানে ওই সময় ওই এরাতে তো ধরো অ্যাটলিস্ট আরও কিছুদিন খেলা বা সব কিছু একটা ব্যাপার থাকে আর কি, বাট উনি এটা করে ফেলছে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজে যে আমরা যে ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ নিয়ে কথা বলি, এর আগেও তো এভারটন উইক্স থেকে শুরু করে ওই মানে ফ্যাব ফোর বা সব কিছু, হ্যাঁ ওই জেনারেশনটা ছিল। সোবার্স কিন্তু ওই এরা সোবার্স ফার্স্ট সাকসেসফুল জেনারেশন টিম, ওই টিমের অংশ ছিল। হ্যাঁ, কিন্তু মানে আমি বলছি যেটা ধরো যে ওয়েস্ট ইন্ডিজ মানে ওই যে ফিয়ারসাম ওয়েস্ট ইন্ডিজ, পেস বোলিং থেকে শুরু করে সব কিছু, 2টা ওয়ার্ল্ড কাপ জেতা, সোবার্স কিন্তু তার ঠিক আগে। হ্যাঁ, কিন্তু এই পরেরটার যে মানে ব্যাটন তারা যে ব্যাটনটা নিছে সেটা কিন্তু ফ্রম সোবার্স ওখান থেকে আসছে। হ্যাঁ, এবং এখনো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বলো এবং দিন শেষে ক্রিকেট বললে আসলে স্যার গ্যারফিল্ড সোবার্স ছাড়া হবে না। এটা আসলে একটা স্পোর্টসের জন্য অনেক বড় ব্যাপার। আমাদের আছে সোবার্সও ওই সেঞ্চুরিতে উইজডেনের টপ 5 ক্রিকেটারের একজন, তাই না? রেডম্যান, জ্যাকবস, শেনওয়ান, ভিভ রিচার্ডস, গ্যারি সোবার্স। কিন্তু তাদের মানে ধরো একজন লেগ স্পিনের ওরকম, দুজন হচ্ছে ব্যাটিংয়ের অন্যরকম লিজেন্ড, হ্যাঁ 3জন, আর একজন হচ্ছে মানে ওইরকম মানে হিটিং ফেয়ারসাম ব্যাটিং। বাট গ্যারি সোবার্স ওয়াজ দ্য মোস্ট কমপ্লিট and আমার ধারণা he will be for a long time. Are you ready to be face of tomorrow? আগামীর তারকা হওয়ার সুযোগ এখনই। রেজিস্ট্রেশন করো faceoftomorrow.show।